আমাদের এই সেন্টারে বিএনপির যত নেতাকর্মী সমর্থক আছেন ২ নং ফতেপুর ইউনিয়ন সবার ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটি গঠন উপলক্ষে যে আলোচনা সভা, এই আলোচনা সভায় আপনারা দেখছেন হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই সেন্টার ভিত্তিক কমিটি গঠন এবং আলোচনা সভায় উপস্থিত হয়েছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তারা কিন্তু আজকের এই সেন্টার ভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠানে যে প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনীত প্রার্থী যারা মেহেদী হাসান রুহানীর কথা খুব গুরুত্ব সহকারে শুনছেন এবং আমি আজকের এই ফতেপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে যে সেন্টার ভিত্তিক কমিটি গঠন উপলক্ষে যে আলোচনা সভা, এই আলোচনা সভা উপলক্ষে আমি মহেশপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া, এনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আজকে সারাদিন ফতেপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় আপনারা সেন্টার ভিত্তিক যে কমিটি গঠন করছেন, আলোচনা করছেন, এখানে কিন্তু বিপুল সংখ্যক এলাকাবাসীর আপনারা সাড়া পাচ্ছেন, উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং উপস্থিত সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক ভোটাররা তারা কিন্তু বিএনপির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, তারা আজকে তারা প্রধান অতিথিকে ফুল দিয়ে বহন করছেন, ধানের শীষ দিয়ে বহন করছেন। আসলে এই যে বিপুল পরিমাণ সাড়া, এই সাড়ার পেছনে আসলে কারণ আমি মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া সাহেবকে জিজ্ঞাসা করেছি। তো জিয়াউর রহমান জিয়া সাহেব আমাকে যেমন জানিয়েছেন, তিনি বলেছেন যে এই মহেশপুর চাঁদপুরের জনগণ সাবেক সফল এমপি শহীদ ইসলাম মাস্টারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা কিন্তু এখনো ভোলেনি। তো দীর্ঘদিন ধরে এই মহেশপুর চাঁদপুরে উন্নয়নের যে গতি থমকে ছিল, উন্নয়নের ধারা থমকে ছিল, সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু ১৭ বছর এই এলাকায় লাগেনি। এই জন্য দীর্ঘদিন ধরে মানুষের ভিতরে যে চাপা ক্ষোভ ছিল, চাপা কষ্ট ছিল, সেই ক্ষোভ কষ্টের বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ কিন্তু তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ করবেন, দিবেন। এই জন্য তারা যে সুযোগ পেয়েছেন, যে প্ল্যাটফর্ম পেয়েছেন, সেই সুযোগ কিন্তু কাজে লাগানোর জন্য আজকে সাবেক সফল এমপি শহীদ ইসলাম মাস্টারের যোগ্য সন্তান মেহেদী হাসান রুহানীর পক্ষে তারা ঐক্যবদ্ধ হয়েছে। জননেতা মেহেদী হাসান রুহানীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন এবং তারা বিএনপিকে বিজয় করবেন, রুহানীকে বিজয় করবেন, তারা ধানের শীষকে বিজয় করবেন এবং তারা মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রুহানী বিজয়ী হয়, তাহলে এই মহেশপুর চাঁদপুরের উন্নয়ন হবে, অগ্রগতি হবে, প্রগতি হবে এবং সর্বোপরি এই ফতেপুর ইউনিয়নের বিভিন্ন যে সমস্ত রাস্তাঘাট আছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, জনগণের প্রত্যাশা আছে, জনগণের আশা আকাঙ্ক্ষা আছে, সেই জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে মেহেদী হাসান রুহানী সর্বাত্মক ভূমিকা রাখবেন, চেষ্টা করবেন। আপনারা দেখছেন মেহেদী হাসান রুহানীর প্রতিটি কথায় উপস্থিত নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু শ্রবণ করছেন, তারা শুনছেন এবং প্রতিটি কথাকে তারা গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং তাকে জানান দিচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষের ভোট দিবেন, তারা ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রুহানীকে বিজয় করবেন এবং বিজয় করে এই মহেশপুর চাঁদপুরের জনগণের কল্যাণে মেহেদী হাসান রুহানীকে কাজ করার সুযোগ দিবেন। তো আমি কিন্তু মহেশপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া ছাড়াও স্থানীয় যে সময় নেতৃবৃন্দ আছেন, যেমন ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম ফারুক খান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ওমর ভূঁইয়া, ফতেপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব সজল মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দের কাছেও আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা এই ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে যে সেন্টার ভিত্তিক কমিটি গঠন হচ্ছে, এই কমিটি গঠনে আপনারা যে সাড়া পাচ্ছেন, এই সাড়া পাওয়ার পেছনে আসলে গল্প আমাকে বলবেন কিনা। তো এই ফতেপুর ইউনিয়ন বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আমাকে বলেছেন যে তারা আজকের এই প্রোগ্রাম উপলক্ষে তারা বিগত বেশ কয়েকদিন তারা প্রতিটি ভোটারের কাছে গেছেন, প্রতিটি কর্মীর কাছে গেছেন, প্রতিটি নেতার কাছে গেছেন, সকলের কাছে যেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করার যে গুরুত্ব, সেই গুরুত্বকে তাদেরকে বুঝেছেন এবং সেই গুরুত্ব এই ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বশ্রেণী ভোটাররা, এলাকাবাসী, সাধারণ কর্মী, নেতা সকলেই বুঝতে পেরেছে বলেই আজকে মেহেদী হাসান রুহানীর নেতৃত্বে তাকে তার যে সেন্টার ভিত্তিক কমিটি গঠন, এই কমিটি গঠন অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে তারা উপস্থিত হয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপিকে বিজয় করার জন্য তারা সকলেই জোট বেঁধেছে।
তো আমি আজকে কিন্তু আমি লক্ষ্য করছি এই ফতেপুর ইউনিয়নে বেশ কিছু উপজেলা নেতৃবৃন্দ কিন্তু এই ফতেপুর ইউনিয়নের তাদের বাড়ি। তো তাদের ভিতরে অন্যতম হলো এই ফতেপুর ইউনিয়নের কৃতি সন্তান ছাত্র দলের মশ উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব রতন সাহেবের কথা আমি জিজ্ঞাসা করছি। তো রতন সাহেব কিন্তু আমাকে একই কথা বলেছেন যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করার যে গুরুত্ব, বিএনপিকে কেন বিজয় করতে হবে, ধানের শীষে কেন বিজয় করতে হবে, মেহরাজুর রনিকে কেন বিজয় করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা ঘরে ঘরে যে বাড়ি বাড়ি যে ব্যক্তি পর্যায়ে যে মাঠে ঘাটে হাটে বাজারে চায়ের দোকানে এমনকি বিভিন্ন মোড়ে মোড়ে যে তারা জনগণকে বুঝিয়েছেন যে আসলে বিএনপিকে কেন বিজয় করতে হবে, ধানের শীষকে কেন বিজয় করতে হবে, সর্বোপরি মেহরাজুর রনিকে কেন বিজয় করতে হবে, সেই বিষয়টি তারা সফলভাবে এলাকাবাসীকে বোঝাতে পেরেছে বলেই তারা মনে করছেন। এবং এই জন্য আজকে এই ফতেপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার ভিত্তিক যে কমিটি গঠন হবে, এই কমিটি গঠন উপলক্ষে যে আলোচনা হবে, এই আলোচনায় বিপুল সংখ্যক আজকে নারী পুরুষ সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। আমি কিন্তু একটি ভিন্ন বিষয় আপনারা দেখাবো। আজকে এই ফতেপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যে ফতেপুর যে বাজার, এই বাজারে যে সেন্টার ভিত্তিক কমিটি গঠনের উপলক্ষে যে আলোচনা হচ্ছে, আলোচনায় দেখেন আপনারা অসংখ্য নারী নেতা কর্মী কিন্তু উপস্থিত হয়েছেন, অসংখ্য নারী ভোটার কিন্তু এসেছেন, উল্লেখযোগ্য নারী ভোটার আমি আপনার দেখাবো। আপনারা দেখছেন একেবারে সামনের থেকে আমি যে দেখাই, আপনারা দেখেন অসংখ্য নারী ভোটার কিন্তু আজকে আপনারা এসেছেন। আপনারা দেখেন কয়েক হাজার নারী পুরুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে আজকে ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, মেহরাজুর রনির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং মেহরাজুর রনির পক্ষে তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে তারা জানান দিচ্ছেন যে তারা মেহরাজুর রনির সাথে রয়েছেন, তারা বিএনপির সাথে রয়েছেন, তারা ধানের শীষের সাথে রয়েছেন এবং তারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা একজন সৎ ও যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চাচ্ছেন। তো তারা বলছেন যে তারা যে চিন্তা করেছেন, তারা ভেবেছেন, তারা বিশ্লেষণ করেছেন এবং চিন্তা ভাবনা বিশ্লেষণের পরে তারা মনে করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সফল এমপি শহীদ ইসলাম মাসের যোগ্য সন্তান মেহরাজুর রনি হলো এই মশফুকুর চাঁদপুরের যোগ্য প্রার্থী এবং যোগ্য প্রার্থী বলেই তার পক্ষে আজকে আপনারা দেখছেন হাজার হাজার নেতৃবৃন্দ তারা ঐক্যবদ্ধ হয়েছে। দেখছেন আমি যদি আপনাকে দেখাই প্রোগ্রাম স্থল ছাপিয়ে রাস্তায় কিন্তু এলাকাবাসী আছে, রোডে দেখছেন এগুলো কিন্তু সব রাস্তায় উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই উপচে পড়া ভিড় আজকের এই ফতেপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে যে আলোচনা সভা হচ্ছে, প্রধান অতিথি জননেতা মেহরাজুর রনি বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য শোনার জন্য আপনারা দেখছেন যে হাজার হাজার এলাকাবাসী আজকে জড়ো হয়েছে, উপস্থিত হয়েছে। তারা ধানের শীষের পক্ষে, তারা মেহরাজুর রনির পক্ষে, তারা বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ হওয়াটাই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়, ধানের শীষের বিজয়, মেহরাজুর রনির বিজয়, এটি কিন্তু প্রমাণ করে। তো আমি আপনাদেরকে আরো কয়েকটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের তথ্য দেব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে আমরা সাধারণ